তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভদীপ ব্লগার্স অ্যান্ড ফেসবুক পেজ ব্লগার শুভদীপ। তো যেহেতু ঝর্ণাতে যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, মানে যে বেলে মানে নেক্সট গত সপ্তাহে যেতে আসলাম, বাট কোনো টাইম পাই না। মানে কোনো সময় এমন যে টাইমে যাওয়ার কথা ওই টাইমে আর কি কাম পড়ে যায়, তো আর যাওয়া হয় না। তো আজকে ইয়েতে একটু ঝর্ণা থেকে একটা মানে ছোটো ব্লগ। তো ঝর্ণাটা এলাকা তোমার এলাকা ইয়েতে তোমার চাউলি বিল, বেশি দূর না, মানে জুম্বুসিতে আমার বাসা, জুম্বুসিতেই আর কি চাউলি বিলটা। তো মানে আমার ঘর থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট গেলেই চাউলি বিল। তো চাউলি বিলের সামনে গল্লি আছে, তো গল্লি দিয়া তোমার ঝর্ণাটা। তো এখন যাইমু গিয়া ঝর্ণাটার একটা ভিডিও দিমু, তো দেখাইমু তোমার ঝর্ণাটা, মানে ঝর্ণাটা কীরকম তোমরাও লাইতে পারবা। তো অনেকে অ্যাড্রেসটা জানে না, তো আমি নিয়ে এখন দেখামু। তো মোটামুটি আগে গেছি সামনে, মানে সামনে গলিটা। তো এখানে সামনে দেখবা একটা শীতলা মন্দির আছে, ঠিক আছে। তো শীতলা মন্দিরের একটু আগে দেখবা একটা গলি আছে, যে শীতলা মন্দির সামনে শীতলা মন্দিরের আগে একটা গলি আছে। তো এই গলিতে ঢুকে গেলেই তুমি মানে ঝর্ণা রাস্তাটা এইদিকে আর কি। তো আমি গিয়ে দেখাইমু জায়গাটা। তো তোমরা একটা ভালো স্পট, এখানে তোমরা স্নান টান করতে পারবা, মানে অনেকে এনজয় করে এখানে। তো অনেকেই জানো না এর ব্যাপার, ঝর্ণাটা আছে ঘুরে, অনেক মানুষ জানে না। অনেক মানুষ জানে, কাছাকাছি মানুষ জানে, বাট বিভিন্ন মানুষ জানে না। অনেক জায়গা থেকে যারা শিলচর টিলচর থাকে বা করিমগঞ্জ থাকে তারা অনেকে জানে না, বাট তারা লেগে আমি বলতে চাচ্ছি যে তোমরা যদি চাও তাহলে এখানে হইয়া এনজয় করতে পারো। তো এই যে গলিতে ঢুকে গেলাম, তো গলিতে ঢুকে গেলাম। তো বেশি দূর না, মোটামুটি 10 মিনিট লাগবে যাইতে। তো আমি আই মাঝে মধ্যে, প্রায় সময় আই, বাট মানে গতবার নভেম্বরে আইছিলাম, নভেম্বরের পরে এখন মেতে আইতেছি। তো রাস্তার কিছু পরিবর্তন হয়েছে, ডেইলি তো আইনা না। তো দেখা যাক চিনিনি, মানে ভিউটা যে দেখতে পারতো তোমরা, ভিউটা এখান থেকে, মানে এইদিকে দেখো ভিউটা, এদিক থেকে দেখো যদি তোমরা আরও সুন্দর ভিউ পাইবে। মানে জঙ্গলটা আরও বাড়ি গেছে না, আর এদিক পুরো জঙ্গল পুরো সাফ আসলো, এখন মানে জঙ্গলটা আরও বাড়ি গেছে। মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগবো গলির ভিতর থেকে। গলির ভিতরে যদি তোমরা ঢুকে যাও তাহলে মোটামুটি গলির ভিতর থেকে তোমার 5-10 মিনিট পুরো সিধা হাঁটি যাবা, সিধা হাঁটতে থাকবে, ঠিক আছে। তাহলে সিধা হাঁটিয়া আমি দেখাইমু তোমারে কোন দিকে যেতে লাগবে পরে। আসলে বহুদিন পরে আইছি, জায়গাটা গোল খেয়ে গেছি। তো মেইন ঝর্ণাতে আমি যেতাম না, কারণ মেইন ঝর্ণাতে এই যে এই রৌদ্রুর মধ্যে আমি মেইন ঝর্ণা, মানে সামনে একটা ঝর্ণা আছে, ছোট্ট একটা ঝর্ণা আছে, তো ওই ঝর্ণাতে যাবো। মানে এই ঝর্ণার লগে একটা ঝর্ণা, মানে পাশাপাশি, বেশি দূর না, বাট তবু আমি মানে ওই মেইন ঝর্ণাটা যেতাম না, ছোটো ঝর্ণাটাই যাইমু। বিকজ এই রৌদ্রুর মধ্যে আমি সকালে বেরোতে আসলাম, বাট বাইরেছি আজকে বিকালে 3টার সময়। আর মানে এত মারাত্মক রৌদ্রু, মানে একটা ভিডিও আপলোড না করলে হয় না আজকে। তো কই 2 দিন ধরে আপলোড করছি না ভিডিও, তো করে লাই। তো আজকে বেশি সামনেটাই যাবো, বেশি দূর যেতাম না। তো ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই দেখবা। আর নিচে যে বেল আইকনটা আছে সেটা টিংটং করে দেবো, তাহলে ইম্পর্টেন্ট যত ব্লগস আছে আমার সব তোমার কাছে আগে পৌঁছাইব। যেহেতু অনেক গরম পড়ছে, মানে সকাল থেকে মনে হয় 2-3বার মানে ভিডিও আসছি, তো ব্লগ করতে ইচ্ছা করে না। তো তোমরা লেগে এই ব্লগটা করতেছি, তো ভিডিওটা স্কিপ করবে না, পুরোপুরি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ও ঝর্ণার রাস্তা যাইতে গিয়ে নিজের বাড়ির রাস্তা ভুলে যায়, ওটাও চিন্তা। ও সব জায়গায় এক লাগে আর কি, মানে ঝর্ণার যেদিন থেকে আইয়ার, মানে যত আইয়ার ঝর্ণাত, মানে ওখানে 3 ঝর্ণা 4বার গেছি, বাট তবুও মানে যেগুলো জায়গা দেখি আমার সব মানে এক লাগে আর কি। কোন দিকে ঘর, কোন দিকে কিতা, সব মানে মানে সবুজ, সব দিকে সবুজ সবুজ নানি, মানে এক লাগে সব, মানে কোন দিকে ঝর্ণা, কোন দিকে কি, কোন দিকে সব ভুলে গেছি এখন। ফাইনালি পৌঁছে গেলাম ঝর্ণাতে। এই যে এই দিক থেকে জল হয়ে যাইছে সব, যাইতেছি আমি, একটু ভিজবো। খুবই রিস্কি জায়গা, তোমরা যে আইবা, যেখান থেকে আও, করিমগঞ্জ থেকে আও বা শিলচর থেকে আও বা যেখান থেকে আও আসামের ভিতরে, তো তোমরা একটু কেয়ারফুলি আইবা ঝর্ণাতে। বিশেষ করে এখন জলটা কম আছে, কারণ বৃষ্টিটা ওইরকম দেশে না। যখন বৃষ্টির সময়, মানে আরও যখন বৃষ্টি হইব, মানে জুন জুলাই মাসে, তখন গিয়া মানে পুরো এখানে তোমরা সানটান করতে পারবে, এনজয় করতে পারবে অনেক। তা আমরা যখন আসলাম অক্টোবর না নভেম্বরের দিকে, তখন দেখছিলাম পুরো ওয়াটারফল, মানে এখানে সানটান করছি, অনেক কিছু মানে মজা টজা করছি, করে গেছি। এই ঝর্ণাটা অবশ্য এখন ওরকম জল নাই।
ঝর্ণাতে। তো আই গেলাম ঝর্ণাতে। তো এখন আপাতত জল নাই, জলটা কম আছে, কারণ মোটামুটি যখন আমরা আরও আগে 2বার যখন আসলাম তখন মোটামুটি জল আসলো। তো এখন জলটা কমছে, মানে আর জুন জুলাইয়ের দিকে যদি আও তোমরা, তখন বৃষ্টি বেশি হইব, তখন তোমরা এইখানে এনজয় টেনজয় করতে পারবা। তো খুবই ভালো একটা প্লেস। তো এটা একটা ভালো ডেস্টিনেশন। এটা বদরপুর, জুমবস্তি, চাউলি বিলে এই ডেস্টিনেশনটা, ঠিক আছে। তো যদি আও তাহলে তোমরা তো দিয়ে দিলাম তোমরা ইয়েটা, তোমার ডেস্টিনেশনটা দিয়ে দিলাম, লোকেশনটা। তো তোমরা আর যদি তোমরা না চিনো তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি তোমরা দিয়ে দিব। যদি তোমরা দূরে থাকো, শিলচর থাকো, করিমগঞ্জ থাকো, বা যেখানে তোমরা থাকো না কেন, যদি তোমরা আইতে চাও ঝর্ণাতে, তো ওখন আইয়ার কোনো লাভ নাই। ওখন গিয়ে তোমরা এই বেস্ট ডেস্টিনেশন দেখতে পারতে না। তো তোমরা জুন মান্থে আও, যদি তোমরা বেস্ট হইব জুন মাসের সেকেন্ড উইকের দিকে, তখন বৃষ্টি টিষ্টি হইলে তো এখানে তোমরা এনজয় করতে পারবা। এটা একটা ভালো ডেস্টিনেশন আর খুব ভালো, মানে পরিবেশটা খুব ভালো, সুন্দর, খুব সুন্দর পরিবেশ, তোমরা দেখে যেতে পারবা। তো ওইটার লিগা যদি তোমরা আও কোনো সময়, যারা বদরপুরের বাইরে আসো, যারা চিনো না, তাহলে তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করিও। তো জলপাড়ে আইসি, আবার সর্দি হয়ে যায় রাত্রে। তাও মেন কথা ঘরে হয়ে আইসি, যাই আর একটু কবর খেলা মাঠে গিয়ে একটু খেলা দেখবো, বাট ভিডিও করতে বাইরে গেছি, কোনো উপায় নাই। আমরা ব্লগার্সরা লিগে এরকমই স্ট্রাগল থাকে সবসময়, একটা না একটা। খুব সুন্দর একটা পরিবেশ, পুরা সারা সবুজ সবুজ। মানে এরকম একটা প্লেস আইলে অনেকেরই ভালো লাগে, যারা গ্রামগঞ্জ বেশি পছন্দ করো। তো তারা এরকম যেটা বেস্ট ডেস্টিনেশন, তোমরা এখানে ঘুরে যেতে পারবা। তোমরা এখানে ন্যাচারাল হাওয়াগুলা যে আছে ওইগুলো তোমরা উপভোগ করে দিতে পারবা। এবং এখানে জুন মান্থে সেকেন্ড বা থার্ড উইকের দিকে আইও, মানে লাস্ট উইকের দিকে আইও, যখন বৃষ্টি বেশি হয়ে যাব, তখন আইলে তোমরা এনজয় করে দিতে পারবে। এই জায়গাটা শুকনো গেছে, কারণ এই জায়গায় পুরা জল থাকে যখন ঝর্ণা দেয়। তো এটা করে গেলে আমাদের এটা বেস্ট ডেস্টিনেশন, বেস্ট প্লেস। পরিবেশটা দেখুন উপরের, অসাধারণ 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 পরিবেশ। নেচারের হাওয়া লাগে। তো আমি কইতেছি, আমরা সব দর্শক বন্ধুর কাছে একটাই উদ্দেশ্য, একটাই কথা কমু, যে তোমরা অবশ্যই আইও এই ডেস্টিনেশনটা, গিয়া আয়া এনজয় করে যাইও। তো বধুপুরে অনেক আছে যারা চিনে না, বা তারা আমার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে পরে তোমরা বুঝতে পারবা। আর না বুঝতে পারলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো এখান থেকে যদি তোমরা আইতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট করে নিও। এখানে গরু টরু আছে, এখানে একটা ফিল্ডের মতন আছে, মানে এখানে চাইলে বাচ্চারা খেলতে পারবো বিকালবেলা। সুন্দর একটা মাঠের মতন আছে পুরা, খুবই সুন্দর একটা জায়গা। তো নভেম্বরে ইসলাম গত, তখন আবার এখানে ঢুকছে। এদিকে যাওয়া পরে ডেইলি, বাট চলিবিলের গলির ভিতরে কম আই যায় আর কি, মানে যখন মানে কোনো অকেশন থাকে তখন ঝর্ণাতে যাই। তাহলে এখানে বন্ধু কম আছে আমার খুব। আমার বাবা তারা প্রায় সময় আইতো আগে এখানে, কারণ তার বন্ধু আসলো এখানে, এখন তাই নিয়ে গেছে শিলচারে। তো ওইটার লিগে এখন বাবা তারাও কম আয়। আমিও মাঝে মধ্যে এখানে খেলছিলাম ফুটবল, এখানে ফুটবল হইতো 2-3 বছর আগের কথা বলতেছি। তখন অনেক বছর, অনেক মোটামুটি 1 বছর ধরেই বলতে গেলে হাওয়া হয় না এখানে। সব সব ওইদিকে রাস্তা, বাজার দিকে কাঠিগড়া চাটিগড়া, এদিকেই বেশি চলাচলি করি, এদিকে কম আওয়া যাওয়া। তো রাস্তায় ভুলে গেছিলাম, জিগে জিগে আইসি।